বিদ্যুতের অভাবে ৩ দিন ধরে অন্ধকারে ডুবে আছে ত্রিপুরার কুমারঘাট। ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় পাম্প চলছে না, ফলে জলের তীব্র সংকট। বিদ্যুতের অভাবে দৈনন্দিন কাজকর্ম লাটে উঠেছে গ্রাহকদের। ত্রিপুরার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চল ৩ দিন ধরে অন্ধকারে ডুবে আছে। বিদ্যুতের অভাবে পানীয় জলের সংকট তীব্র হয়ে উঠেছে। বর্ষার আগে বিদ্যুৎ লাইনে যথেষ্ট মেরামতির কাজ হয়নি, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। এবছর বর্ষার আগে বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ হয়নি। প্রতি বছরই বর্ষার আগে বিদ্যুতের লাইনে মেরামতির কাজ হয়, কিন্তু এবারে সে কাজ হয়নি বলে অভিযোগ। এ নিয়ে গ্রাহকরা অভিযোগ করেছেন। এবার বর্ষা আসার আগে যে কাজ হওয়ার কথা, এই কাজগুলো কিন্তু হয়নি, যার ফলে বর্ষা আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে ইলেকট্রিকের জন্য। আর আমাদের গ্রামের সবথেকে বড় সমস্যা হলো জল। ইলেকট্রিক ছাড়া আমাদের কারোরই জলের ব্যবস্থা হয় না, অনেক নিচে জলের ব্যবস্থা। সরকার থেকে যে সব বাড়িয়ে বাড়িয়ে জলের ব্যবস্থা দেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রিক না থাকলে তো সেটা পাচ্ছি না আমরা। ব্যবসার ব্যাপক ক্ষতিতে ক্ষোভে ফুঁসছেন কুমারঘাটের ব্যবসায়ীরা। টানা ৩ দিন ধরে বিদ্যুতের অভাবে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আমরা কার কাছে যাব? আপনি বিশ্বাস করবেন আমার কত টাকা ক্ষতি হয়েছে। প্রায় 30 থেকে 37 হাজার টাকার মতো আইসক্রিম গলে গিয়েছে, পুরো জল হয়েছে। বিদ্যুৎ নিগমের ব্যর্থতার শিকার ঊনকোটি জেলার এজিএম প্রদীপ দেববর্মার। বিদ্যুতের অভাবে বিস্তীর্ণ অঞ্চল ডুবে আছে অন্ধকারে, ফলে গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎ নিগমের ব্যর্থতা প্রকারান্তরে স্বীকার করলেন বিদ্যুৎ নিগমের ঊনকোটি জেলার এজিএম প্রদীপ দেববর্মা। বর্ষার আগে লাইনের জরুরি মেরামত প্রসঙ্গে দেববর্মা বলেন, আমরা করেছি, আমরা আমাদের স্টাফ দিয়ে করেছি। আর আমাদের কিছু আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। অ্যাপয়েন্টমেন্ট একটু কম আর কি, তবে আমরা আমাদের স্টাফ দিয়ে আমরা করছি আর কি। আর আগের মতো তো এত আমাদের তো আমরা পাবো না, আমাদের তো ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, নিগমের তো ফিনান্সিয়াল একটু পজিশন ভালো না, আমরা আমাদের স্টাফ দিয়েই করছি। বাস্তবিকই চরম অব্যবস্থা চলছে বিদ্যুৎ বিভাগে। বিদ্যুৎ বিভাগের অকর্মণ্যতায় গ্রাহকদের মধ্যে ধুমায়িত হচ্ছে ক্ষোভ। যে কোনো সময় এই ক্ষোভ আছড়ে পড়লে বিস্ময়ের কিছু নেই। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।